হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মৌ কিচেন ফুড ব্লগস থেকে আমি মৌমিতা বলছি। আজকে মকর সংক্রান্তি, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমার শ্বশুরবাড়িতে আর বাপের বাড়িতে মকর সংক্রান্তির আগের দিনেই পিঠে হয়, আর মকর সংক্রান্তির দিনে পিঠে তৈরি হয় না, কিন্তু কারো কারো বাড়িতে ওই দিনে মকর সংক্রান্তির দিনেই পিঠে হয়। তো যাই হোক, আমি আর আমার শাশুড়ি মা মিলে পুরপিঠা বানাবো আর দুধ শাওলি বানাবো। তো আমার শাশুড়ি মা খুবই ভালো পিঠে বানাতে পারেন। তো এর জন্য আমার লাগবে সেদ্ধ চালের গুঁড়ি, আর পুরটার জন্য লাগবে আখের গুড়, ঢেলা গুড় যেটাকে বলি, আর দুধ শাওলির জন্য লাগবে খেজুর গুড়ের পাটালি, আর নারকেল তো লাগবেই অবশ্যই। মা, এই চালের গুঁড়িগুলি চালবেন? হ্যাঁ, এটা চালতে হবে। দোকানের গুঁড়ি, কেনা গুঁড়ি হলো চালতে হবে। ছোট মুরগির মতো। ও আচ্ছা, চাল দিয়ে দিলাম না। নারকেলটা ফাটানো হয়ে গেছে, এবার নারকেলটা কুড়বো। আমি আজকে মায়ের হেল্পার হিসেবে থাকবো, মা পিঠেটা তৈরি করবে। চালের গুঁড়ি চালা হয়ে গেছে, এটা মা নুন দিয়ে মাখিয়ে দিয়েছিলেন। তারপরে এই যে জল টকবক করে ফুটছে, এবারে মা এই জলটা, ফুটন্ত জলটা চালের গুঁড়িতে দিবে। একদম ফুটবে তখনই দিতে হবে না? ফুটা এই চাল হবে, তা নাহলে হবে না, নরম হবে না। দিয়ে ওটা কি গরম অবস্থা দিয়ে মাখতে হবে? আর জল লাগবে না? আরো জল লাগবে, এটা হলে তুলে দিয়ে আবার। এটা তাহলে অন্য একটা জায়গা দিয়ে? হ্যাঁ, আচ্ছা, ওইটা এবারে করবে নাকি? আর এইটা আবার এরকম গরম জল দিয়ে আবার এরকম করবে? তাহলে একসঙ্গে তো মাখানো যাবে। দিয়ে এটা মাখানো হয়ে গেলে দিয়ে ভিজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবেন না? হ্যাঁ। ঢেলা গুড়টাকে মা শিলে করে গুঁড়ো করে দিয়েছেন? হ্যাঁ, কড়াই করে দিচ্ছি। কড়াই করে। এটা কি জল দিবেন? না না না, নারকেলের জলটা দিয়ে, নারকেলটা দিয়ে জল বেরিয়ে যাবে। আচ্ছা, তাই তো জল বেরিয়ে না। নারকেল কোড়াটা এরপরে দিয়ে দিলেন না? হ্যাঁ, এই যে নারকেল করে দিচ্ছি। আরো কি টানবে? জলটা আরো মরবে না?
আছে নারকেলের পুরটা। দেখুন এতে জল দেওয়া আছে হাঁড়ির ভিতরে, তার উপরে এরকম ছোট্ট পিঠে বানানোর মাটির হাঁড়ি, এরকম দোকানে কিনতে পাওয়া যায়, এর উপরে বসিয়ে দেওয়া হবে। এর মধ্যে পিঠেগুলো দেওয়া হবে, তার উপরে ঢাকনা দেওয়া হবে। চালের গুঁড়ি মাখানো হয়ে গেছে, ভিজে কাপড় দিয়ে ঢাকা দেওয়া ছিল। এখন পিঠেগুলো সলতে হবে। আপনার বাপের বাড়িতে হয় না এরকম শেপটা? এরকম নাগর পিঠা। বসবে না, চলতে বসবে। আমি আপনার মতো তো বাদাম পিঠা বানাতেই পারি না, জল পড়ছে। আর একটা কাশি যাচ্ছে না। হাঁড়ির ভিতরে দিয়ে দিতে হবে পিঠাগুলো। হ্যাঁ, ঢাকা দিলাম, পিঠাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চন্দনাদি আমার জন্য ঝাল পিঠে, খোয়া ক্ষীর দিয়ে পুর পিঠে, নারকেলের পুর দিয়ে পুর পিঠে করে বানিয়ে আমার জন্য পাঠিয়েছে। এই দেখুন ঝাল পিঠে। আমার আগে মানে যখনই এনে দিয়েছে, জামাইবাবু এনে দিয়েছে, আমার খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর খেতে। থ্যাংক ইউ চন্দনাদি। পিঠাটা হয়ে যাবার পরে দেখে বুঝবেন কি করে যে হয়ে গেছে বলে? হয়ে গেছে বলে ভাবি ওই মানে সিদ্ধটাই বোঝা যাবে, সেগুলো কাঁচা থাকবে তো, জল দিয়ে ওই জোড়াবে নি বলে
জড়াবেনি বলে আপনি জলটা দিচ্ছেন। ভাপে সিদ্ধ হয় না পিঠাটা, হুম, হুম, হুম।